আমরা সকলেই জীবন কাটাতে ভালোবাসি ভালোভাবে। কেউ চাই একটু নেসেসিটি মেনটেন হয়ে গেলেই ভালো হলো, কেউ চাই একটু কমফোর্টেবল লাইফ হলেই চলবে, আবার কেউ কেউ আমরা চাই যে লাইফটা একটু লাক্সুরিয়াস ওয়েতে কাটলে পরে খারাপ লাগে না। ওয়েল, ওই বিতর্কে না গিয়ে লাক্সারির ওপর যদি ফোকাস করি আমরা, তাহলে পরে এই মুহূর্তে লাক্সারি লিভিংটাকে মোটামুটি লিভিং রুমে যারা নিয়ে এসছেন, তাদের যিনি মাথা কর্ণধার, মিস্টার সম্রাট রয়, ওনার অফ লাক্সারি লিভিং, তার সঙ্গে আজকে কথা হবে। ওয়েলকাম টু 98.3 মির্চি। অনেক অনেক ধন্যবাদ স্যার আমাকে এখানে ডাকার জন্য, অনেক অনেক কৃতজ্ঞ আমি যে আপনাদের এখানে প্ল্যাটফর্মে আমাকে বলতে দেওয়ার সুযোগ হয়েছে। আরে না না, এই তো এরম ভাবে বললে পরে তো নিজেদেরকে কেমন যেন বিশাল একটা কিছু মনে হচ্ছে, করবেন না স্যার। আমি আমার মতো একটা ক্ষুদ্র একজন কেউ আপনাদের এখানে বলার সুযোগ পাচ্ছে, মানে এটা আমার কাছে অনেক বড় পাওনা। হয়তো পূর্ণ গত জন্মে কোনো পুণ্যের ফল এটা আমার কাছে। আমি এটা মনে করি। আর মানুষ যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছে বা ভালোবাসা দেয়, এ মানে আনবিলিভেবল স্যার। এটা আমি মনে করি কোথা থেকে কাস্টমার আমাদের কাছে আসে, মানে আসাম থেকে কাস্টমার আসে, গুজরাটের আহমেদাবাদ থেকে কাস্টমার আসে, সারা পশ্চিমবঙ্গ থেকে আমাদের কাছে কাস্টমার আসে। মানে এটা মানে আমাদের কোনো পুণ্যের ফল স্যার। ওই যে লাক্সারি লিভিংটাকে লিভিং রুমে নিয়ে এসছেন না, তাই জন্য। কিন্তু শুধু লিভিং রুম নয় স্যার, একটু আপনাকে কাটলাম, মাপ ক্ষমা প্রার্থী। লিভিং রুম, বেডরুম, ডাইনিং রুম, সোফা, মডুলার কিচেন, মডুলার ওয়ার্ডরোব, সব জায়গায় আমরা রয়েছি, সব জায়গায় আমরা বিরাজমান। আমার একটাই কথা, বাড়ি তো প্রত্যেকের থাকে, সেই বাড়িটাকে কিন্তু সুন্দর ঘর বানানোর দায়িত্ব লাক্সারি লিভিং এ। এইবার তাহলে পরে প্রশ্নে চলে আসছি সরাসরি। একদম প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে গিয়ে হোম সুইট হোম। আমরা সকলেই বলি হোম সুইট হোম। সেই জায়গায় একটা বাড়িকে ঘর করে তুলতে লাক্সারি লিভিং এর মতে কোন জিনিসটা সবচেয়ে বেশি দরকার? দেখুন, সারাদিন কষ্টের পর যখন আমরা বাড়িতে ঢুকি, বিশেষ করে পুরুষরা, মনে হয় যেন গিয়ে একটা আরাম করে একটা সোফায় বসবো, ডাইনিং টেবিলে ডিনার করবো, টিভি দেখবো। সেই টিভি ক্যাবিনেট, লিভিং রুমের সবচেয়ে বেশি গুরুত্ব আমি মনে করি সবচেয়ে বেশি। তার কারণ দেখুন, আপনার বাইরে থেকে যখন গেস্ট আসে, আপনি কিন্তু তাকে কিন্তু বেডরুমে ঢোকান না, সবাইকে লিভিং রুম। তাই বাড়ির মধ্যে বেস্ট জায়গা আমি মনে করি লিভিং রুম। এটা আমার ব্যক্তিগত মতামত, আমার সঙ্গে একমত নাও হতে পারেন সবাই, কিন্তু বেডরুমে অনেক সুন্দর শান্তির ঘুমটা কিন্তু দিনের শেষে বেডরুমেই হয়। বেডরুমটাও যেমন জরুরি, তবে লিভিং রুমটার প্রতি মানুষের ফোকাস বেশি থাকে। আচ্ছা, এটা কি সত্যি যে আমরা যে জায়গায় থাকি সেটা আমাদের মেজাজ, কাজের দক্ষতা, এমনকি সম্পর্কের উপরও একটা প্রভাব ফেলতে পারে? একদম। আপনার যদি ঘুমটাই ঠিকঠাক না হয়, আপনি তাহলে পরের দিনকে এসে কাজে মনোনিবেশ করতে পারবেন না স্যার। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং বাড়িতে কিন্তু একটা শান্তির জায়গা থাকে, তাই জন্য কিন্তু আজকে আমরা যে মন্দিরটা নমস্কার করে বেরিয়েছি, মন্দিরটারও কিন্তু আজকে সমান গুরুত্ব। বাড়ির মন্দিরটা যেন সুন্দর দেখতে হয়, সেই মন্দির ইউনিটটাও কিন্তু আজকে এত ডিমান্ড। আজকে বেডরুমের যত ডিমান্ড আছে স্যার, প্রত্যেকের কাছে যে একটা মন্দির ইউনিটেরও কিন্তু সমান গুরুত্বপূর্ণ আছে। এই যে বাড়িতে কাজ করানোর কথাটা আপনি বলছেন, বাড়িতে কাজ করানো বা বাড়িটা ডিজাইন করা, এই বাড়ি ডিজাইন করার সময় একটা আসবাবপত্র একটা ম্যাক্সিমাম রোল প্লে করে। একদম। মানুষ সবচেয়ে বড় ভুল কোনটা করে বলে আপনার মনে হয় যখন তারা বাড়ি সাজায়? বাড়ি সাজানোর সময় অনেকেই কি বাড়িতে, আমি মনে করি বাড়িটা মানে যে কোনো জিনিস ফাইনাল করার আগে আমাদের সঙ্গে একবার কিন্তু কনসাল্ট করা উচিত, বা একটা বাড়ির ড্রয়িং বা প্ল্যান নিয়ে আসা উচিত। অনেক সময় এরকম হয়, হয়তো ঘর অনুযায়ী বেডরুমটা বড় হয়ে যায়, আবার ধরুন ঘর অনুযায়ী বেডরুমটা অনেক ছোট হয়ে যায়। আমাদের কাছে বেডরুম সেট কিন্তু মাত্র 49,990 টাকা থেকে শুরু। এই কনসেপ্টটা আমি নিয়ে এসেছিলাম। এবং আমাদের সবচেয়ে বড় যে ইউএসপি, আমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারিটা ফ্রি করি। আপনি বারুইপুরে বসে দার্জিলিংয়েও ডেলিভারি ফ্রি পেতে পারেন। কি বলছেন? আর আমাদের রায়গঞ্জের শোরুমে বসে আপনি কাকদ্বীপে ডেলিভারি ফ্রি পেতে পারেন। শুধু একটা 5,000 টাকার প্রোডাক্ট কিনলে আমরা ডেলিভারি ফ্রি করতে পারি। এবং শুধু তাই না, 0 ডাউন পেমেন্ট, 24 মাসের সহজ কিস্তি, 5 ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারেন্টি, এবং সঙ্গে অ্যাসিওর্ড গিফট লাইক মাইক্রোওয়েভ, এলইডি টিভি, স্মার্ট ওয়াচ, ইন্ডাকশন কুকার, মিক্সার গ্রাইন্ডার, এসি, রেফ্রিজারেটর, সব স্ল্যাব অনুযায়ী আমরা ফ্রি গিফট দিয়ে থাকি। আপনার যে প্রশ্নটা ছিল যে ভুলটা কি করে, অনেকেই মনে হয় এই বেডের সঙ্গে ওই অর্ডারটা নিলে ভালো লাগবে। আমরা তাদেরকে, আমাদের প্রচণ্ড মানে টিম আছে, একটা ইন্টেরিয়ার ডিজাইনার টিম আছে 8 থেকে 10 জনের। তারা বাড়ি যায়, মেজারমেন্ট নেয়, সেই অনুযায়ী মডুলার কিচেন, মডুলার ওয়ার্ডরোব এবং বেডরুম সেট বানানো থেকে শুরু করে আমরা প্রত্যেককে গাইড করি। এবং দেখুন, আমি মনে করি যারা কমন পিপল আছেন, তারা কিন্তু
এই ব্যাপারটা সম্বন্ধে, যেমন স্যার আপনার স্টুডিওতে আপনি এগুলো সম্বন্ধে ভালো বোঝেন, আমি কিন্তু এগুলো সম্বন্ধে কিচ্ছু বুঝি না। সেম যখন আপনি আমার শোরুমে আসবেন, আপনি আমার প্রোডাক্ট সম্বন্ধে কিছু বুঝবেন না, আমার কিন্তু দায়িত্ব আপনাকে কিন্তু গাইড করা। একদম। আমার দায়িত্ব হচ্ছে স্যার আপনাকে সঠিক জিনিসটা দেওয়া, আমার দায়িত্ব কিন্তু আপনাকে বেস্ট প্রোডাক্ট দিয়ে এবং রিজনেবল দামে দিয়ে আপনাকে স্যাটিসফাই করা, এবং আপনার যেন কোনোদিন আফসোস না থাকে লাক্সারি লিভিং থেকে কেন আমরা ফার্নিচার কিনে ভুল করেছি। আরেকটা আমি কথা বলতে পারি যে লাক্সারি লিভিং কিন্তু নামটা লাক্সারি, কিন্তু সাধ্যের মধ্যে আমরা স্বাদ পূরণ করে থাকি। এবার যে প্রশ্নটা আছে না আমার, সেই প্রশ্নটা ভীষণ লাইফস্টাইলের সঙ্গে যুক্ত। আমরা মানে আমি অন্তত ব্যক্তিগত স্তরে যখন কাজ শুরু করেছিলাম, ধরুন আমার প্রফেশনাল ক্যারিয়ার শুরু হয় রেডিওতে, শুরু হয় 2006, তার আগে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে শুরু হয় 2003-04 ওই সময় থেকে। আমাদের সময় একটা কনসেপ্ট ছিল যে আমরা কাজের জায়গায় যাব, সেখানে গিয়ে কাজ করব, দিনের শেষে বাড়ি ফিরে আসবো। এখনো আমরা মূলত সেটাই করি, কিন্তু এর মাঝে 2020-তে একটা জায়গা চলে এসেছিল যখন পুরো বাড়ি থেকে কাজের বিষয়টা ওয়ার্ক ফ্রম হোম। এবং এই ওয়ার্ক ফ্রম হোমটা তার আগেও ছিল, আইটিতে যারা কাজ করছে তারা ওয়ার্ক ফ্রম হোম কিছু কিছু সময় করতো, কিন্তু এই যে ওয়ার্ক ফ্রম হোমটা একটা রীতি হয়ে যেতে পারে, সেটা কিন্তু 2020-র পর হলো একদম। অ্যান্ড নাও ওয়ার্ক ফ্রম হোম হ্যাজ বিকাম আ প্র্যাকটিস। তো এবার আপনারা যখন বা আমরা যখন বাড়ি সাজাতে যাচ্ছি, তখন এই ওয়ার্ক ফ্রম হোমের বিষয়টা মাথায় রেখে কি আমাদের বাড়ি সাজানো উচিত, বা আমার যে মূল প্রশ্নটা সেটা হচ্ছে যে এই ওয়ার্ক ফ্রম হোমের বিষয়টা মাথায় রেখেই কি লোকজন বাড়ি সাজাতে বেশি চাইছে? 2 বেডরুমের কথা আমি বলবো না, যেখানে 3 বেডরুম বা 4 বেডরুম হচ্ছে, সবার আগে দুটো চাহিদা আছে মানুষের। আচ্ছা, একটা হচ্ছে আমার স্টাডি রুম, বাড়ির যারা পড়াশোনা করছে সে বাবা হোক বা ছেলের জন্য হোক, আর একটা হচ্ছে বাড়িতে যারা ম্যাডামরা থাকছেন তাদের জন্য হচ্ছে ড্রেসিং রুম। এই দুটো জিনিসের এখন এত চাহিদা, সেক্ষেত্রে মিনিমাম 3 বেডরুম বা 4 বেডরুম দরকার হয়। আমি অনেক বড় বড় সেলিব্রিটির কথা বলছি স্যার, যারা শুধু 8 থেকে 10 লাখ টাকা তাদের লাইব্রেরি খরচা করে, লাইব্রেরি বানানোর জন্য, মানে সেখান থেকে যাতে কাজও করতে পারে, একদম পড়াশোনা প্লাস কাজও করতে পারে, কম্পিউটার টেবিল থেকে শুরু করে, স্টাডি ইউনিট থেকে শুরু করে, রিসেপশন টেবিল থেকে শুরু করে, লাইব্রেরি থেকে শুরু করে, বুক সেল থেকে শুরু করে। আপনি যদি আমি আপনাকে অনেক ক্লায়েন্টের বাড়িতে নিয়ে যেতে পারি, যখন ভিতরে ঢুকে মনে হবে যে একটা অফিসে বসে আছেন। কিন্তু সেই সমস্ত মানুষজন যারা আপনাকে চেনে না, আপনার ব্র্যান্ড তার নাম শুনেছে, আমার মতন মানুষজন যারা হয়তো লাক্সারি লিভিং এর নাম শুনেছে, একটু আগে আমি বলছিলাম যে আমার ওয়াইফ বলছিল লাক্সারি লিভিং, তারা আপনার শোরুমে গেল, আপনি অ্যাজ দ্য ওনার অফ দিস ব্র্যান্ড কি চান, তারা কি অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরবে? মানে দেয় না স্মাইলি অ্যাংরি, যেন একদম শেষ স্মাইলিটা থাকে, সেই স্মাইলিটা নিয়ে যেন বাড়ি ফিরতে পারে। আজকে বিশ্বাস করবেন কিনা জানি না স্যার, আমি যেখানে যাই মানুষজন বলে একটা সেলফি নেবেন, আর একটা সেলফি হবে, মানে বলে না যে অনেক পুণ্য করার ফলে আজকে আমি এই জায়গায়। কিন্তু স্যার আমি জীবনে বলছি স্যার, আমি জীবনে 50 তলা ফ্ল্যাটেও থাকবো না, আমি 1 কোটি টাকার উপর গাড়িতেও চড়বো না। সেই টাকাটা আমি ইনভেস্ট করবো হচ্ছে শোরুম করার জন্য, যাতে লোকের কর্মসংস্থান তৈরি করতে পারি। যারা ধরুন বাড়িতে অতিথিরা আসে, এই অতিথিদের আসাটা বাড়িতে একটা বিরাট বড় ব্যাপার একদম আমাদের ক্ষেত্রে, হ্যাঁ, যেখানে আজকাল মানুষ সময় পায় না। এবং আমরা চাই যে অতিথিরা যারা আসছেন তারা যেন একটা ভালো ফিল নিয়ে যান আমাদের বাড়ির সম্বন্ধে, এটা তো হয়। সেই জায়গায় একটা সহজ পরিবর্তন কি হতে পারে একটা বাড়ি সাজানোর ক্ষেত্রে, যাতে সেই বাড়িটা আরো বেশি অতিথি বান্ধব বলে মনে হয় অথবা গেস্ট ফ্রেন্ডলি বলে মনে হয়? আমি স্যার মনে করি একটা হালকা ডিজাইনের মানে ফল সিলিং থাকবে, খুব মানে জাঁকজমক নয়, একটা হালকা ডিজাইনের, এবং সে কালারটা হতে হবে খুব লাইট কালার। এটা আমার ব্যক্তিগত মতামত। ওকে, একটা ওয়ালপেপার হবে সুন্দর হালকা, একটা দিকে আমরা মন্দির করতে পারি, বা ধরুন যদি অন্য ধর্মের কেউ হয় সেটা অন্য ধর্মের যেমন হয় সেরকম হতে পারে। আর একটা ডাইনিং টেবিল হতে পারে সুন্দর, একটা এল শেপ সোফা বা 3-1-1 সোফা, সঙ্গে একটা সেন্টার টেবিল, একটা ক্রকারি ক্যাবিনেট, একটা টিভি ক্যাবিনেট, সুন্দর করে সাজিয়ে দাও। সাজানোর শেষ নেই, মানে বলে না যে বাড়ি করার কিন্তু কোনো বাজেট হয় না। আমি আজকে আমাকে অনেকে ফোন করে যে একটা 2 BHK ইন্টেরিয়র করতে কত টাকা লাগবে, আমি বলি ডিপেন্ডস অন ইউর বাজেট। 3 লাখ টাকা তো করতে পারি, 30 লাখ টাকা তো করতে পারি। আমি তারপরে এই জায়গাটাতেই আপনাকে ধরছি, আপনাকে কাটছি এই জায়গাটা, হ্যাঁ বলুন না স্যার, এবং কেটে বলছি যে আমার কাছে ধরুন সীমিত বাজেট, আমার অত বাজেট নেই, কিন্তু আমার ইচ্ছে আছে বাড়িটাকে ভালো করে সাজানো।
সীমিত বাজেটে আমি আমার বাড়িটা কি করে সাজাবো? সীমিত বাজেটের মধ্যে করাতে পারে। এই ক্ষেত্রে আমরা বলি কাস্টমাররা আমাদেরকে বা ক্রেতা সাধারণ যারা আছেন তারা আমাদেরকে বলুন যে আপনার কি বাজেট আছে। আমার কাছে তো 49,990 টাকা তো বেডরুম সেট আছে, যেটারও 5 বছর গ্যারেন্টি। যেটা 2 লাখ টাকা বেডরুম সেট আছে সেটারও কিন্তু 5 বছর গ্যারেন্টি। আপনি আমাকে বাজেট বলুন, আমি আপনাকে কিন্তু 49,990 টাকাটাকেও চেষ্টা করব আপনার মনের মতো করে দেওয়ার জন্য। আমার শেষ প্রশ্ন, হুম। সেটা হচ্ছে লাক্সারি লিভিংয়ের মাধ্যমে যারা আগামী দিনে নিজেদের বাড়ি সাজাতে চাইছেন বা এখনও যারা সাজাতে চাইছেন, তাদের হয়তো প্ল্যান আছে, হুম হুম তাদের জন্য যদি আপনাকে একটা সেন্টেন্সের মধ্যে খুব ছোট্ট করে হুম হুম একটা মেসেজ দিতে হয়, হুম হুম কি দেবেন আপনি? দেখুন, আমাদের এই কাস্টমাররাই আমাদেরকে বলে যে আমরা নাকি ফার্নিচারে খাদান আচ্ছা নাম দিয়েছে। আবার অনেকে বলে লাক্সারি লিভিং দিচ্ছে না, ঘরে ঘরে ফার্নিচার যাক। আচ্ছা আবার অনেকে বলে পাহাড় থেকে সমুদ্র হাসছে, তার কারণ লাক্সারি লিভিং ডেলিভারি সবাইকে ফ্রি দিচ্ছে। এর আচ্ছা। কাস্টমারই আমাদেরকে বলে, আচ্ছা কাস্টমার এসে আমাদেরকে নাম দেয়, কাস্টমারই আমাদের কোট করে দেয়। ভগবান, আমি মনে করি ভগবান পশ্চিমবঙ্গের মানুষকে বা পূর্ব ভারতের মানুষকে তার দূত হিসাবে আমার কাছে পাঠিয়ে আমাকে আশীর্বাদ দেয়, এটা আমি বিশ্বাস করি। এই যে মানুষের সঙ্গে এতক্ষণ ধরে কথা বললাম, বিভিন্ন তার ব্যবসার বিষয়ে কথা হলো, তার ব্যক্তিগত স্তরে বেশ কিছু উপলব্ধি আছে, অভিজ্ঞতা আছে, সেটা নিয়ে কথা হলো। এবং এই জন্যেই এই মানুষটি লাক্সারি লিভিংয়ের নাম করে সাধারণ মানুষের বেডরুম অবধি ঢুকে যেতে পারেন এবং কেউ কিচ্ছু মনে করে না। লাক্সারি লিভিং মানুষের জীবনকে আরও লাক্সুরিয়াস করে তুলুক। 98.3 মির্চির তরফ থেকে অল দ্য ভেরি বেস্ট টু ইউ। আমাকে এখানে আনার জন্য, আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ রেডিও মির্চির কাছে। Pleasure is ours.